নমস্কার বন্ধুরা। এই পৃথিবীতে যত মহান ও অসাধারণ মানুষ আছেন তাদের মধ্যে ৯৯% মানুষের ইতিহাস বা তাদের জীবনকে যদি আপনারা দেখে থাকেন তাহলে দেখবেন যে তাদের সাথে এমন কোনো ঘটনা বা কোনো না কোনো ঘটনা ঘটেছিল যার দ্বারা তারা মহান বা একজন অসাধারণ ব্যক্তিতে পরিণত হয়েছিলেন। কিন্তু বন্ধুরা, আমরা এই সব তখনই জানতে পারি যখন কোনো ব্যক্তি বা মানুষ মহান হয়ে যায়, সমাজে বা দেশে তার নাম ছড়িয়ে পড়ে। এবার প্রশ্ন হলো যে এরকম কোনো রাস্তা বা উপায় কি আছে যেটা দিয়ে আমরা আগে থেকেই জানতে পারি যে ব্রহ্মাণ্ড আমাদের দিয়ে কোনো বিশেষ কাজ করাতে চাইছেন, আর সেটা চাইছেন আপনাকে একজন অসাধারণ বা মহান ব্যক্তিতে পরিণত করতে। এরকম কোনো রাস্তা কি সত্যি আছে? তাহলে তার উত্তর হবে আগে হ্যাঁ আছে, আর এটা খুঁজে পাওয়াও সম্ভব। তাই আজকে আমি আপনাদেরকে এরকম 5টা লক্ষণের কথা বলবো বা 5টা সংকেতের কথা বলবো। যদি এই ধরনের কোনো লক্ষণ বা ঘটনা আপনাদের সঙ্গে ঘটে তাহলে বিশ্বাস করুন যে আপনি একজন অসাধারণ মানুষ তৈরি হওয়ার প্রক্রিয়াতে রয়েছেন। আপনি একজন অসাধারণ মানুষ তৈরি হতে যাচ্ছেন। এই ব্রহ্মাণ্ড আপনাকে, ওই মানুষটাকে একজন অসাধারণ মানুষ তৈরি করতে যাচ্ছেন। বন্ধুরা, মাই ফ্রেন্ডস, এই পৃথিবীতে জন্মানো প্রত্যেকটা মানুষই একজন সাধারণ মানুষ হয়ে জন্মায়, কিন্তু তাকে মহান বা অসাধারণ বানানোর জন্য প্রকৃতির দ্বারা এক পরিস্থিতির সৃষ্টি হয়। সাধারণ মানুষ বা সাধারণ ব্যক্তিকে অসাধারণ বানানোর জন্য তাকে ব্রহ্মাণ্ডের তৈরি কিছু নিয়মের মধ্যে দিয়ে যেতে হয়, তাকে যেতে বাধ্য করা হয় করে এই প্রকৃতি, আমাদের এই ব্রহ্মাণ্ড। যখন ওই মানুষটা ওই নিয়মের রাস্তা দিয়ে হেঁটে উত্তীর্ণ হয়ে যান তখন তাকে দিয়ে কিছু অসাধারণ কাজ করানো হয়, আর যা করায় এই বিশ্ব ব্রহ্মাণ্ড। তারপর সেই মহান মানুষ তৈরি হয়। যদি আপনাকেও ব্রহ্মাণ্ড কোনো বিশেষ কাজের জন্য নির্বাচন করেন, ঠিক করেন, তাহলে তার লক্ষণ কি হতে পারে, সেটা কোন সংকেত হতে পারে যা দিয়ে আপনি বুঝতে পারবেন যে ব্রহ্মাণ্ড আপনাকে একজন অসাধারণ মানুষ বানানোর জন্য নির্বাচন করেছেন। বন্ধুরা, আজ আপনারা এই মহত্বপূর্ণ কথাটাই জানতে যাচ্ছেন। এই জন্য রিকোয়েস্ট করব ভিডিওটা প্লিজ শেষ অবধি দেখবেন, আর ভালো লাগলে আমার এই মাইন্ড ম্যাটার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর নতুন হলে বেল আইকনটা প্রেস করে দেবেন। পরমাত্মা আমাকে বা আপনাকে যখন নির্বাচন করেন তখন আমাদেরকে বিভিন্নভাবে তৈরি করেন, কিছু বিশেষ রূপে আমাদেরকে বানাতে শুরু করেন। সর্বশক্তিমান পরমাত্মা, ঈশ্বর, আল্লাহ, গড, তাদের ইচ্ছা ছাড়া একটা পাতা ওই পৃথিবীতে নড়তে পারে না, যিনি এই পুরো বিশ্ব সংসারকে চালিয়ে যাচ্ছেন। যে প্রথম সংকেতটা তিনি দেন সেটা হলো আপনার মধ্যে কাম, ক্রোধ, মোহ, মায়া, অহংকার, এই সমস্ত কিছু লক্ষণগুলো দেখবেন কমতে শুরু করেছে, আর সময়ের সঙ্গে ধীরে ধীরে একদমই আপনার থেকে চলে যাচ্ছে। এই সমস্ত জিনিস মানুষের মধ্যে অবশ্যই থাকে, আমাদের প্রত্যেকের মধ্যেই থাকে। আপনি যখন একজন মহান ব্যক্তি বা মানুষ হওয়ার প্রক্রিয়ার মধ্যে দিয়ে যান তখন আপনার মধ্যে অনায়াসে এই ধরনের ভাবনা তৈরি হওয়াটাই না বন্ধ হয়ে যায়। আপনি যখন এই আশীর্বাদটা পেতে শুরু করবেন তখন আপনাকে তাদের বশে আনতে পারে না। এই সংসারে ৯৯ মানুষ কাম, ক্রোধ, মোহর আবেশে আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি খারাপ কাজ করেন, কিন্তু যদি আপনাকে পরমাত্মা নির্বাচন করেন তাহলে আপনার ওপরে তার পুরো নিয়ন্ত্রণ থাকে। আপনি চাইলেও কোনো খারাপ কাজ করতে পারবেন না। আপনি পারবেন আপনার রাগ, ক্রোধ, এই সমস্ত কিছু থেকে বেরিয়ে আসতে, সেগুলোকে পুরো আয়ত্তে আনতে, নিজে থেকে কন্ট্রোল করতে। যদি আপনি দেখেন যে আপনার সাথে এরকম ঘটনা ঘটছে, যে আপনি এগুলো বুঝতে পারছেন, আপনার মধ্যে আসা ক্রোধ, মোহ, মায়া এগুলোকে কন্ট্রোল করতে পারছেন, তাহলে বুঝবেন আপনি সেই একজন হতে যাচ্ছেন যিনি বিশেষ একজন মানুষ হতে চলেছেন। পরমাত্মার প্রধান উদ্দেশ্য হলোই যে আমাদের মতো সাধারণ আত্মাকে দিয়ে বিশেষ কোনো কাজ করানো, আর সাধারণ আত্মা যখন বিশেষ কাজ করেন তখন সে পরমাত্মায় পরিণত হন। দ্বিতীয় সংকেতটি হলো আপনার ষষ্ঠ ইন্দ্রিয় বা সিক্স সেন্সটা সক্রিয় হয়ে ওঠার। যদি আপনার ষষ্ঠ ইন্দ্রিয়টা জেগে ওঠে তাহলে আপনি অনেক ঘটনার আভাস আগে থেকেই বুঝতে পারবেন, পেয়ে যাবেন, আর সমস্ত কিছু দেখবেন আপনার চোখের সামনেই ঘটছে। ভবিষ্যতে ঘটবে এমন ঘটনার অনুভূতি আপনি পাবেন, আপনি চোখের সামনে সিনেমার মতো দেখতে পাবেন।
আপনি একটা অদ্ভুত জিনিসের অনুভূতিও পাবেন, সেটা হলো জীবন আর মৃত্যুর আভাস পেতে শুরু করবেন। এরকম সংকেত যে ধরনের মানুষেরা পান, এই ধরনের মানুষদের পূর্বাভাসের মাধ্যমে এই কথা বলা হয়ে থাকে যে এটা ঘটবে, এই ঘটনা তো ঘটবেই। কিন্তু জানবেন, তাদের কথা কখনোই অমান্য করা উচিত নয়, ইগনোর করা উচিত নয়। এই ধরনের ঘটনা তখনই ঘটে যখন পরমাত্মা ঈশ্বর আল্লাহ, যে নামে ডাকুন না কেন, তিনি আপনাকে নির্বাচন করে নেন বা তার কাছাকাছি আপনি পৌঁছে যান। এই ধরনের মানুষদের একটা বিশেষ ব্যাপার থাকে, আচরণ থাকে, সেটা হলো তারা তাদের কোনো কাজ, যা কিছু তাদের ইচ্ছে আপনাকে দিয়ে করাবে, কিন্তু আপনাকে দিয়ে করানোর জন্য আপনাকে কখনো প্রেসার দেবে না, কখনো চাপ দেবে না যে তোমাকে এই কাজটা করতেই হবে। আপনি অদ্ভুতভাবে তার কথা শুনে সেই কাজটা করতে শুরু করবেন। জানবেন, যদি তিনি কখনো কোনো পরামর্শ দেন সেটা মানবেন। জোর করে কোনো কাজ করার কথা তারা কখনোই বলবেন না। যে কথা আমি বললাম, তাদের কথা শুনে আপনি অটোমেটিক্যালি নিজের থেকে সেই কাজটা করবেন। যেমন সাধু বাবারা, পীর বাবারা, চার্চের ফাদাররা, পাদ্রীরা যে কথাগুলো বলেন, আমরা তাদের কথা অবাক হয়ে শুনি এবং আমরা মেনে নিই যে তিনি যেটা বলছেন সেটাই সত্য। তারা আপনাকে পরামর্শ দেবেন, কিন্তু সেটা ছেড়ে দেবেন আপনার বিবেকের ওপরে, আপনার ওপরে, আপনার মনের ওপরে। আপনি মানবেন কি মানবেন না সেটা আপনার ব্যাপার। যদি আপনি কখনো এই ধরনের মানুষদের কাছে আসেন, তাহলে আমি বলবো আপনাদের উচিত তাদের কথা গুরুত্ব সহকারে শোনা এবং তাদের কথা মানা। মাই ফ্রেন্ডস, 3 নম্বর সংকেতটা হলো, যদি আপনার মনে পরম সত্যের কথা সারাক্ষণ আসে, সারাদিন সমস্ত কাজের মধ্যে যদি মনে হয় যে আপনি পরমাত্মার, ঈশ্বর আল্লাহ, গড, তার সান্নিধ্য অনুভব করছেন, যদি আপনার মনে হয় যে আপনি যা করছেন তার সমস্ত কিছুই ওনার জন্য করছেন, তাহলে নিশ্চিতভাবে জানবেন যে আপনাকে হয়তো ওপরওয়ালা নির্বাচন করে ফেলেছেন। আপনি একজন বিশেষ মানুষ, একজন অসাধারণ মানুষ। আমাকে একজন কমেন্ট করেছিলেন লাস্টের একটা ভিডিওতে যে তিনি সারাক্ষণ মন খারাপ করে থাকেন, ভোরবেলা উঠে আকাশের দিকে তাকিয়ে, আল্লাহর দিকে তাকিয়ে প্রার্থনা করেন। আমি তার উদ্দেশ্যে বলছি, আপনি যদি আমার ভিডিওটা দেখেন, আমি আপনার নাম বলতে চাইছি না, তাহলে জানবেন আপনি একজন বিশেষ মানুষ তৈরি হতে যাচ্ছেন। এবং আপনি বলেছেন আপনি অত্যন্ত ভালো মানুষ, কিন্তু আপনার ভালো মানসিকতার সুযোগ অনেকেই নেয়। আপনি জানবেন, দুঃখ পাবেন না, আপনার জন্য এই ওপরওয়ালা আপনার একটা নতুন রাস্তা তৈরি করছেন। কিন্তু এটাও জানবেন যে আপনারা যারা এই জিনিসগুলো দেখেন, তারা সংসারের সব কাজই করবেন, সংসারের মধ্যে থাকবেন, বেশ ভালোভাবেই সমস্ত কাজ করবেন। এই না যে শুধু ওনার কথাই সারাক্ষণ ভাববেন, তার নাম করে যাবেন, কিন্তু আপনার কাছে, কিন্তু আপনি যে কাজগুলো করবেন সেই কাজগুলোর মধ্যে কিছু অসাধারণ সৌন্দর্য লক্ষ্য করা যাবে। আপনি বাকি মানুষদের থেকে একদম অন্যরকম কাজ করবেন, পারফেক্টলি সেই কাজটা সম্পন্ন করবেন যেটা সাধারণ মানুষ করতে পারেন না। আপনার কাজ দেখে সবাই মোহিত হয়ে যাবে, কিন্তু জানবেন যে অদ্ভুতভাবে আপনি অন্তর থেকে ওই পরমাত্মার সঙ্গে, আল্লাহর সঙ্গে, গডের সঙ্গে, ঈশ্বরের সঙ্গে, ভগবানের সঙ্গে সংযুক্ত হয়ে গেছেন, সংযুক্ত হয়ে রয়েছেন, সংযুক্ত হয়ে আছেন। যখনই আপনার মন শান্ত থাকবে, আপনি তখন এই পরমাত্মার কথাই ভাববেন আপনার মনের মধ্যে, আর এই পরমাত্মার সঙ্গে আপনার একটা সম্পর্ক তৈরি হবে, একটা যোগসূত্র তৈরি হবে। যদি আপনি এগুলো ফিল করেন, অনুভব করেন, তাহলে জানবেন যে আপনাকে ওপরওয়ালা পরমাত্মা চিহ্নিত করেছেন, আপনি একজন বিশেষ মানুষে পরিণত হয়ে যাচ্ছেন। আপনার চতুর্থ যে সংকেতটা অপেক্ষা করে আছে, তা হলো আপনি সরাসরি স্বপ্নের মাধ্যমে অনেক ধরনের ভালো কিছু জিনিসকে অনুভব করতে শুরু করবেন। আপনি স্বপ্নে দেখবেন, আপনার মনে হবে যে সব সময় আপনার সাথে একটা পজিটিভ এনার্জি কাজ করে চলেছে। আপনি এক ধরনের আলাদা উৎসাহ পাবেন। যখনই আপনি সকালবেলা ঘুম থেকে উঠে কোথাও যাবেন, ধরুন আপনার অফিসে বা আপনার কাজে, আপনি যে কাজেই বা যে কিছুই করুন না কেন, আপনার মন সব সময় পজিটিভ জিনিসকেই অ্যাট্রাক্ট করবে, আপনার কাছে ভালো জিনিসগুলোই আসবে। আপনার প্রতি মুহূর্তে মনে হবে কেউ যেন আপনাকে সারাক্ষণ জীবনে চলার রাস্তা, পথ দেখিয়ে দিচ্ছে। বন্ধুরা, এই ধরনের ঘটনা যদি ঘটে আপনার সঙ্গে, তাহলে বুঝবেন আপনি একজন সিলেক্টেড পারসন বাই দ্য ইউনিভার্স। আপনি এই সাংসারিক ভিড়ে সামিল হওয়ার জন্য আসেননি, আপনি অন্যরকম হয়ে উঠবেন। আপনি জীবনে অনেক অনেক নাম করবেন, খ্যাতি পাবেন।
আপনার জীবনে যা দুঃখ দেখবেন সমস্ত কিছু চলে গেছে। পরমাত্মার যে 5 নম্বর সংকেত আমাদেরকে দেন তা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর মহত্বপূর্ণ। যদি আপনি এই ধরনের কোনো সংকেত পান তাহলে আপনার উচিত তা 100% শোনা। মানতে হবে যে আপনি একজন অসাধারণ মানুষ তৈরি হবার প্রক্রিয়াতে পড়ে গেছেন। মাই ফ্রেন্ডস, আপনারা যদি একজন এরকম মানুষ হন যাকে পরমাত্মা নির্বাচন করেছেন, ওপরওয়ালা নির্বাচন করেছেন, তাহলে আপনার মধ্যে এই ধরনের লক্ষণ অবশ্যই দেখা দেবে। আর তা হলো ব্রহ্ম মুহূর্তে। ব্রহ্ম মুহূর্তে আপনার ঘুম ভেঙে যাবে। আর যদি ঘুম ভেঙে যায় এই ধরুন ভোর 3টে থেকে 3:15 মধ্যে, তাহলে জানবেন যে আপনি কোনো মহান কাজের জন্য তৈরি হচ্ছেন। ওপরওয়ালা, এই বিশ্ব ব্রহ্মাণ্ড, এই পরম আত্মা আপনাকে তৈরি করার সংকেত পাঠাচ্ছেন। এটা একটা মহান কাজের সংকেত। এই সংকেত শুধুমাত্র পরমাত্মাই আপনাকে দিচ্ছে, ওপরওয়ালাই আপনাকে দিচ্ছে ঈশ্বর, আল্লাহ গড। আপনাকে তৎক্ষণাৎ তা বুঝে নিতে হবে যে আপনার জীবনে বড় কিছু ঘটতে চলেছে। আপনাকে তিনি খুঁজে পেয়েছেন, খুঁজে নিয়েছেন বিশেষ কোনো কাজের জন্য। আর আপনি একজন অসাধারণ মানুষ হওয়ার পথে রওনা দিয়েছেন। ভোর 3টে থেকে ভোর 5টার মধ্যে যে সময়টা পুরোটাই ব্রহ্ম মুহূর্ত বলে আমরা জানি। এই সময়টা পরমাত্মার সময়, এই সময়টা বিশ্ব ব্রহ্মাণ্ডের সময়, এই সময়টা ঈশ্বরের সময়, এই সময়টা আল্লাহর সময়, এই সময়টা গডের সময়। আর যে নামেই আপনারা ডাকুন না কেন, এইটা তারই সময়। আর সেই সময় যদি আপনার ঘুম রোজ ভেঙে যায়, আপনি যদি উঠে পড়তে পারেন, তাহলে বুঝবেন যে আপনার দিকে কোনো এক মহান শক্তি, বিশাল এনার্জি আসছে। পাঠাচ্ছে কেউ, কে পাঠাচ্ছে? এই বিশ্ব ব্রহ্মাণ্ড আপনাকে পাঠাচ্ছে যে আপনি কোনো ভালো কাজ করুন। আর আপনার সাথে এই ব্রহ্মাণ্ড ওপরওয়ালা আছেন, থাকবেন। আপনি সবসময় কিছু না কিছু সংকেত পাবেন যেটা উনি পাঠাতে থাকবেন। সেটাকে বোঝার চেষ্টা করবেন। এই সময় আপনার ওঠার পরে আপনার উচিত ধ্যান বা মেডিটেশন করা। যদি এই সময় ঘুমটা ভেঙে যায়, উঠে ধ্যান বা মেডিটেশন করা শুরু করবেন। ফিল করবেন আপনার মধ্যে কি পরিবর্তন আসছে। এটা আমি নিজে অনুভব করেছি, আর করেছি বলেই আমার সকল সাবস্ক্রাইবারকে, দর্শককে বলি এটা করতে। আপনাকে পুরো অ্যাক্টিভ থাকতে হবে, কারণ এর মাধ্যমেই আপনার জীবনের পরিবর্তন আসতে শুরু করবে। যদি এই 5টি সংকেত আপনার সাথে ঘটেই, আপনি অনুভব করতে পারেন যে ঘটছে, তাহলে অবশ্যই আমাকে একটু কমেন্ট করে প্লিজ জানাবেন। যদি আপনার সঙ্গে কোনো ঘটনা বারবার ঘটে, আপনার মন বারবার ওই দিকে চলে যায়, তাহলে প্রস্তুত হন। এই সেই সময়, এই সেই মহেন্দ্রক্ষণ এসে গেছে আপনার কাছে, আপনার একজন মহান ব্যক্তি বা বিখ্যাত মানুষ তৈরি হয়ে ওঠার জন্য। আজ এই অবধি থাক। ভালো থাকবেন, ভালো রাখবেন, বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রতি কৃতজ্ঞ থাকবেন, ওপরওয়ালার প্রতি কৃতজ্ঞ থাকবেন, এই পরমাত্মার প্রতি কৃতজ্ঞ থাকবেন, কৃতজ্ঞ থাকবেন আপনার মন্দির, মসজিদ, গির্জা, যেখানে গিয়ে আপনি প্রার্থনা করেন তাদের প্রতি। দেখা হবে আগামী ভিডিওতে। ভালো লাগলে প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর প্রত্যেককে দেখতে বলবেন। আমিও চাই ব্রহ্মাণ্ডের এই আশীর্বাদ আমাদের মতো প্রত্যেকটা মানুষের উপরে নেমে আসুক। দেখা হচ্ছে আবার। ধন্যবাদ।